হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকের এই শোটি একটু অন্যরকম, কাজটি একটু অন্যরকম। এথিক্যাল হ্যাকার হতে চাও? কি কাজ করে এনারা? কারা এই এথিক্যাল হ্যাকার হতে পারে? এর জন্য কি সায়েন্স চাই, নাকি আর্টস কমার্সের ছেলেমেয়েরাও এই এথিক্যাল হ্যাকার কাজটি করতে পারে? কতই বা এদের স্যালারি? আর জব সিকিউরিটির পাশাপাশি কোথায় তারা কাজ করতে পারে? এই প্রশ্নগুলো আজকে এই সেশনে আমি আলোচনা করতে চলেছি, এবং এগুলো আমার মুখের কথা নয়, গুগলে একদম সার্চ করে তোমাদের দেখিয়েও দেব, কোনো চিন্তা নেই। তাই যদি এই নতুন জামানায় দাঁড়িয়ে, নতুন সমাজে দাঁড়িয়ে তুমি সাইবার ক্রাইম আটকাতে চাও, এথিক্যাল হ্যাকার তার বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজকের এই ভিডিওতে তোমাদের এই ফুল জব রোলটি আলোচনা করতে চলে এসেছি নতুন সেশনে। তো শুরু করা যাক। দেখো, হ্যাকিং শব্দটির সঙ্গে আমরা না প্রত্যেকেই পরিচিত। এই হ্যাকিং মানেটা কি? তোমার আমার এই যে সিস্টেমে ঢুকে সমস্ত তথ্যগুলোকে যে গ্যাদার করে নেয়, তথ্যগুলো বার করে নেয়, দিস ইজ কল হ্যাকিং। এই হ্যাকিং যদি তোমার অনুমতি নিয়ে কেউ কাজ করে, এই হ্যাকিং যদি তোমার কোম্পানির রেজিস্টার কোম্পানির অনুমতিক্রমে যদি সাইবার ক্রাইম রোধ করার জন্য করে থাকে, তাহলে তাকে আমরা ইথিক্যাল হ্যাকিং বলে চিহ্নিত করব, তাই তো? তাহলে ইথিক্যাল হ্যাকিং মানে হচ্ছে কি নৈতিক বিষয়, অর্থাৎ যারা কোনো কোম্পানির সিকিউরিটি প্রদান করে থাকেন, অর্থাৎ বাইরে থেকে যাতে অন্য হ্যাকাররা ঢুকে তার সাইটকে গন্ডগোল করে না দিতে পারে, তার মূল্যবান তথ্যকে চুরি করে না নিতে পারে, এর জন্যই কিন্তু এথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয়ে থাকে। তাই এথিক্যাল হ্যাকার বলতে আমরা তাদেরকেই বোঝাই যারা কি করবে, যারা তোমার অনুমতিক্রমে, অর্থাৎ কোম্পানির রেজিস্টার কোম্পানির অনুমতিক্রমে তাদের সঙ্গে সুন্দর একটি ডিল স্বাক্ষরিত হবে এবং তাদের সাইবার ক্রাইমকে কি করবে, তারা প্রোটেস্ট করবে, তাদেরকেই আমরা এথিক্যাল হ্যাকার হিসাবে চিহ্নিত করে থাকি। আজকের এই জবে, আজকের এই এথিক্যাল হ্যাকার, এদের কাজ কি, আজকে আমরা আলোচনা করব এই চারটে প্রশ্ন। প্রথমটা, ইথিক্যাল হ্যাকিং কি, আশা করি তোমরা বুঝে গেছো, এবং হ্যাকার শব্দটির দ্বারা আমরা সবাই পরিচিত, তাই না? 2 নম্বর, ইথিক্যাল হ্যাকিং এর কাজটা কি? এনার কাজ হচ্ছে সাইবার সিকিউরিটি প্রদান করা। অর্থাৎ দেখবে প্রত্যেকটি কোম্পানি যারা ওয়েবসাইট মেনটেন করে চলে বা ওয়েবসাইট আছে তাদের কিন্তু এরকম দেখা যায় কোনো বেসরকারি কোম্পানি থেকে তারা কি করে, যে তাদের ওয়েবসাইট বা সাইবার সিকিউরিটির জন্য লোক নিয়ে নেয়, ঠিক আছে, বা তারা কি করে সাইবার সিকিউরিটি দিয়ে থাকে, যাতে বাইরের থেকে কোনো হ্যাকার এসে তার সমস্ত ডেটাগুলোকে চুরি করে না নিতে পারে, ঠিক আছে, তার তথ্যগুলোকে জেনে নিতে না পারে। এর জন্যই কিন্তু এই ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয়ে থাকে। এই যে ইথিক্যাল হ্যাকার, এই কাজটি খুব ইন্টারেস্টিং একটি কাজ। তবে এই যে কথাটা আমি বললাম, তার পাশাপাশি তোমাদের মনে একটা বড় প্রশ্ন এসে গেছে যে স্যার, এখনই ভিডিওটা আমি পজ করে চলে যাচ্ছি, কারণ আমি তো কম্পিউটারের শুধুমাত্র বেসিকটুকুই জানি, আর কিছু তো জানি না, তাহলে এটা আমার হবে না, কারণ আমাকে প্রোগ্রামিং শিখতে হবে, বিভিন্ন কিছু শিখতে হবে, তাই আমার দ্বারা এটা বোধ হবে না। যারা এটা মনে করছো তাদের বলবো, ভাই একটু ওয়েট করে যাও, পুরো ভিডিওটাকে একবার দেখে যাও অন্তত। তো ইথিক্যাল হ্যাকিং এর কাজটা বুঝেছি। এবার বলবো, এই যে ইথিক্যাল হ্যাকিং কারা শিখতে পারে? নিশ্চয়ই তুমি আর্টস গ্রুপের স্টুডেন্ট বা তুমি কমার্সের স্টুডেন্ট, আর সায়েন্স হলে তো কোনো কথাই নেই, আর কম্পিউটার যাদের রয়েছে তাদের তো কথা বলবোই না আমরা। তাহলে প্রথমে আমরা আর্টসদের একটু দেখে নিই যে একজন আর্টস ক্যান্ডিডেট এই ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকার কি হতে পারে। চলো, আমি বলবো না কিছু কথা, বলবে হচ্ছে গুগলে তুমি সার্চ করে নাও যে ক্যান এ আর্টস গ্র্যাজুয়েট লার্ন ইথিক্যাল হ্যাকিং। একজন আর্টস গ্র্যাজুয়েট কি ইথিক্যাল হ্যাকার হতে পারে? একবার যদি আমরা দেখি, তাহলে এখানে তোমরা একটা উত্তর পাবে, সুন্দর একটা উত্তর পাবে। সেখানে কি বলবে দেখো,
এখানে অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? যেমন কি প্রশ্ন দেখো, ক্যান এ আর্ট স্টুডেন্ট এ ইথিক্যাল হ্যাকার? কি বলেছে? ইয়েস, আর্ট স্টুডেন্ট ক্যান লার্ন সাইবার সিকিউরিটি উইথাউট এনি প্রবলেম। একদম, তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি পারবে, তোমার কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইয়েস আর্ট স্টুডেন্টস ক্যান লার্ন সাইবার সিকিউরিটি উইথ এনি প্রবলেম, কোনো কিছু লাগবে না, ঠিক আছে, পারবে। যদি তুমি কমার্স স্টুডেন্ট হও তাহলে কি হবে? ইয়েস, এ কমার্স স্টুডেন্টস ক্যান অ্যাবসলিউটলি লার্ন ইথিক্যাল হ্যাকিং। While a background in computer science can be helpful, it is not a requirement for entering the field. যদি তোমার কাছে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ভালো, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কার বলছে। কমার্স স্টুডেন্ট কি বলছে? প্রসেস ভ্যালুয়েবল স্কিল লাইক স্ট্রং অ্যানালাইটিক থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল হুইচ আর ট্রান্সফারেবল অ্যান্ড বেনিফিট রয়েছে। মানে অর্থাৎ বুঝতেই পারছো যে সাইবার বেনিফিশিয়াল ইন সাইবার সিকিউরিটি, মানে যদি তুমি কমার্সের স্টুডেন্ট হও, তুমি যদি কম্পিউটার সায়েন্স জানো ভালো, যদি না জানো তাতেও কোনো প্রবলেম নেই, তুমি কিন্তু যদি তোমার চাহিদা থাকে, শেখার ইচ্ছা থাকে, তাহলে তুমি কিন্তু শিখতে পারবে। তাহলে আমার কথা না বিশ্বাস হলো, গুগলের কথা তো বিশ্বাস হয়েছে নিশ্চয়ই, তোমরাও সার্চ করে লিখতে পারো যে ক্যান এ কমার্স স্টুডেন্ট লার্ন ইথিক্যাল হ্যাকিং, তুমি দেখতে পাবে এই প্রশ্নটার উত্তর পাবে। এবার তাহলে বিষয়টা বোঝা গেল, তাহলে একজন আর্টসের স্টুডেন্ট, একজন কমার্সের স্টুডেন্ট এবং একজন সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু ইথিক্যাল হ্যাকিং কাজটা শিখতে পারে। এবার প্রশ্ন হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার কি কাজ করে, আগে সেটা বলি, বা কাজের মোডটা কি আছে। তুমি বাড়িতে বসে কাজ করতে পারো, ওয়ার্ক ফ্রম হোম। তুমি পড়াশোনার পাশাপাশি এটাকে শিখে তুমি পার্ট টাইম জব করতে পারো। তুমি কোনো এজেন্সি বা কোনো কোম্পানির ফুল টাইম জব করতে পারো। আমি দেখাবো আমাদের কলকাতায় কতগুলো আর্জেন্ট ভ্যাকেন্সি আছে, আমি দেখাবো। তার আগে এই স্যালারি কত এটা একবার আমরা দেখে নিই। দেখো, এটারও উত্তর আমি দেব না, এটারও উত্তর দেবে হচ্ছে কে? এটারও উত্তর দেবে হচ্ছে আমাদের গুগল। আমি সব সার্চ করে রেখেছি। কি বলেছে? ইথিক্যাল হ্যাকিং জব স্যালারি, তুমি সার্চ কর। কি বলেছে? দ্য স্যালারি ফর অ্যান ইথিক্যাল হ্যাকার ইন ইন্ডিয়া ক্যান ভেরি ওয়াইডলি বেসড অন এক্সপিরিয়েন্স, স্কিল, লোকেশন অ্যান্ড দ্য স্পেসিফিক কোম্পানি, বাট জেনারেলি তোমার কত স্যালারি করতে পারি? 4,50,000 থেকে 25,25,000 পার ইয়ার। আমি এতগুলো স্যালারি ধরলাম না, আমি একদম ফ্রেশার, তাই আমি কি করব, আমি এই লেভেলটাকে দেখব। দেখো কি বলছে, যেটা অনেকগুলো লেভেলে ভাগ করা আছে স্যালারি। যদি আমরা দেখি এন্ট্রি লেভেল, তাহলে এন্ট্রি লেভেলে যদি আমরা দেখি লেস দেন 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমার স্যালারি হচ্ছে 4,50,000 থেকে 5,50,000 পার ইয়ার, ঠিক আছে, যদি তুমি একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট হও। এবার হিসাব করে নেবে যে 5 লাখ বা 6 লাখ হতে গেলে তোমার মাসে কত থাকছে তোমার, ঠিক আছে, 5 12 60, ঠিক আছে, তাহলে 50 বা 45,000 টাকা করে তোমার স্যালারি। নেক্সট যদি মিডিয়াম লেভেলে আসো, মানে 1 বছর থেকে 4 বছর এক্সপিরিয়েন্স হয়, তাহলে 6 থেকে 8 লাখ টাকা পর্যন্ত তুমি হচ্ছে পার ইয়ার তোমার স্যালারি হবে। যদি তোমার আরো এক্সপিরিয়েন্স হয়, সিনিয়র লেভেলে চলে যাও, মানে 5 থেকে 9 বছর এক্সপিরিয়েন্স হয়, তাহলে তুমি 8 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত স্যালারি পাবে প্রতি বছর, মাসে নয় কিন্তু প্রতি বছর। যদি এর থেকে বেশি হয়, 10 বছরের উপরে এক্সপিরিয়েন্স হয়, তাহলে 14 লাখ, মানে লিড অর এক্সপার্ট লেভেলের যদি হয় তাহলে এইটা। তার মানে বুঝতে পারছো এখানে কোনো মন গড়া কোনো কথা নেই। হ্যাঁ, হয়তো তোমার 50,000 এদিক ওদিক হতে পারে, কিন্তু 2 লাখ টাকা কম স্যালারি এটা কিন্তু হবে না। আর গুগল আমাদের সঠিক ইনফরমেশনে দিয়েছে। আর যেগুলো আমি সার্চ করছি না, তোমরা বা আপনারাও একবার সার্চ করে দেখবেন, ঠিক আছে, আপনারা দেখতে পারবেন এই স্যালারিটা কিন্তু একজন রয়েছে। এবার আমি এমন একটা এক্সাম্পল দেখাবো, মাথার ঘুম উঠে যেতে পারে। সেটা হচ্ছে কি, এখানে রয়েছে অ্যাকর্ডিং টু গ্লাসডোর, সাম কোম্পানিজ ইন ব্যাঙ্গালোর লাইক গুগল, টিসিএস অফার করে কত জানো? অফার করছে অ্যারাউন্ড 3 lakhs to 5 lakhs পার মান্থ। আর টিসিএস অফারিং করছে 95,000 থেকে 1 লাখ পার মান্থ। এটা হচ্ছে
TCS এবং গুগলের, সেটা অনেক পরে, এখন হবে না, অনেক পরে, অনেক হাই লেভেলে, অনেক অভিজ্ঞতা তোমার থাকতে হবে। তাই আপাতত আমরা যদি এই লেভেলটাকে চিন্তা করে এগোই, এই যে প্রত্যেক বছর 4,50,000 থেকে 5,50,000 এনাফ, অনেকটাই হবে। এরপরে এক্সপিরিয়েন্স বাড়বে আর তোমারও সেটা স্যালারি কিন্তু বাড়বে। ক্লিয়ার? এবার বলি এর কেরিয়ারটা কি আছে। দেখো কেরিয়ারটা না একটু জানতে হবে কি আছে কেরিয়ার। দেখো কেরিয়ার যদি তুমি দেখো, আমি তোমাদের আগেই বলেছি অ্যান এথিক্যাল হ্যাকার কেরিয়ার কি করে, তারা সাইবার সিকিউরিটি দেয়। ঠিক আছে, প্রত্যেকটি কোম্পানিরই এটি দরকার হয়, এই সাইবার সিকিউরিটির কিন্তু দরকার হয়। যারা ওয়েবসাইট মেনটেন করে তাদের তো দরকারই হয়। আর সেইগুলো তারা কি করে, অনেক সময় কি করে, তারা কোনো এজেন্সিকে দিয়ে দেয়, যে এজেন্সি তাদেরকে কি করে সাইবার সিকিউরিটি দেয়। আর সেই সাইবার সিকিউরিটির কাজটাকে করে এই এথিক্যাল হ্যাকাররা কিন্তু করে থাকেন। সুতরাং এই যে কাজটা, এটা খুব চ্যালেঞ্জিং জব, ইন্টারেস্টিং জব, এবং এই রকম একটি কোর্স যদি তোমার কেরিয়ারে থাকে না, তাহলে তোমার কেরিয়ারের যে পাওয়ার সেটা অনেকটাই বাড়িয়ে দেবে। এবার যদি বলি, তুমি যদি এই কাজটা আমরা সরকারি হিসেবে পাবো না বেসরকারি হিসাবে, দেখো যারা ধরো পুলিশের পরীক্ষা দিচ্ছি আমরা, হয় না, অনেকে পুলিশের পরীক্ষা দিচ্ছে, তাদের পাশাপাশি যদি এই কোর্সটা করা থাকে, তাহলে লালবাজারে যে সাইবার ক্রাইম যে সিকিউরিটি দেয় যারা, সেটা কিন্তু নিজেদের মধ্যে থেকেই কিন্তু রিক্রুট হয়, তার মানে নিজেদের লেভেল থেকেই কিন্তু তারা যায়। সুতরাং এই অভিজ্ঞতার ভিত্তিতে সারা এগিয়ে যায়। ঠিক আছে, তার যদি তোমার এই কেরিয়ারটা থাকে বা এই কোর্সটা করা থাকে, তুমি ওই পোস্টে চলে যেতে পারো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সরকারি জায়গার থেকেও আমরা এই যে এজেন্সি ভিত্তিক কাজটা কিন্তু আমরা বেশি দেখতে পাই এখানে। তাই একজন ক্যান্ডিডেট অ্যাজ এ স্টুডেন্টস, তুমি কিন্তু বা তোমরা কিন্তু পার্ট টাইম হিসাবেও কাজটা করতে পারো, ফুল টাইম হিসাবেও কাজ করতে পারো, পড়তে পড়তে কাজ করতে পারো, বিভিন্ন রকম ভাবে এটা কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, তাই এর ক্যারিয়ার বললাম। এবার নিশ্চয়ই তোমার মনে হতে পারে, স্যার এতগুলো কথা বললেন, তাহলে এবার বলুন তো কতগুলো ভ্যাকেন্সি আছে আমাদের। এটাও গুগল বলবে। দেখো, আর্জেন্ট ভ্যাকেন্সি অফ ইথিক্যাল হ্যাকিং জব ইন কলকাতা। কলকাতায় কতগুলো জব আছে, আমি কিন্তু বাইরে বলিনি, জাস্ট কলকাতায় বলছি। কলকাতায় যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবে যে এই জবের কোন কোন সাইটে তুমি পাবে। দেখতে পাচ্ছ ইনডিডে পাবে, ঠিক আছে, তুমি লিঙ্কডইনে পাবে, naukri.com এ পাবে, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ ইন্টার্নস যে পাবে, তুমি কতগুলো জায়গায় এই ইথিক্যাল হ্যাকিং জব কিন্তু একদম বেস্ট জবের কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তার মানে এই যে আমি কথাগুলো বলছি তোমাকে, এগুলো একটাও কিন্তু বানিয়ে কথা বলছি না, এখানে পরিষ্কার কিন্তু জব অপরচুনিটি গুলো লেখা আছে। তাই একজন ইথিক্যাল হ্যাকার যদি হতে চাও, তাহলে তুমি কিন্তু এই কোর্সটি করতে পারো। দেখো, কোর্স না করলে, না শিখলে তুমি কিন্তু পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে শুনে যাও এবার, ইন্টারেস্টিং। এবার এই যে কোথা থেকে তুমি একজন ইথিক্যাল হ্যাকিং এর কোর্সটা শিখবে, ভালো জায়গা থেকে শেখো, প্রপার ওয়ে থেকে শেখো, যিনি এই কাজে এক্সপার্ট তার কাছ থেকে শেখো। তাই আমাদের এই যে জবটা রয়েছে বা আমাদের এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা তোমরা দেখতে পারো। এই কোর্সটার মধ্যে কি আছে বা এই কোর্সটা কি, দেখো এই কোর্সটা আমাদের এই যে স্কিলের যে কোর্সগুলো আছে, আমাদের এরকম বেশ কিছু স্টুডেন্টস বা বেশ কিছু আপনারা করেন, যারা আপনারা অন্য কোনো চাকরিতে জয়েন্ট আছেন বা অন্য কোনো কাজ করছেন, বা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা কি করছে পড়াশোনার পাশাপাশি এটাকে শিখতে চাইছে, তাহলে তারা কি করবেন, তারা তো সময় মতো ক্লাসে জয়েন করতে পারবেন না। এর জন্য আমাদের এই যে নতুন ব্যাচটা আছে, ইথিক্যাল হ্যাকিং যে ব্যাচটি আছে, সেখানে আমরা 88টি সম্পূর্ণ ফুল রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের। আপনি যখন খুশি দেখুন, কোনো অসুবিধা নেই। আর এই যে 88 ভিডিওটা দেখতে যদি আপনার মনে হয় যে আমার তো অনেক দিন সময় লাগছে, তাহলে বলবো এটা ভুল। এই সমস্ত কোর্সগুলো না সব ছোট ছোট হয়, আর এইখানে যে 88টা ভিডিও রয়েছে সব ছোট ছোট ভিডিও। আমি জানি আপনাদের এই ভিডিওটা দেখতে অনেকটা সময় লাগবে, অনেকটা কষ্ট লাগবে, তার জন্যই একদম কম্প্যাক্ট ভিডিও তো আপনাকে কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে ফুল কোর্সটা মাত্র 16 ঘন্টায়, আপনি 16 ঘন্টায় একজন ইথিক্যাল হ্যাকার হয়ে যেতে পারবেন যদি আপনি এই কোর্সটিকে মন দিয়ে করতে পারেন। তাহলে 88টা ভিডিও কোর্স এখানে ভিডিওটি রয়েছে, এখানে প্রত্যেকটি ছোট ছোট ভিডিও, 88টা ভিডিওকে মেলালে আমরা টোটাল 16 ঘন্টায় এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করে নিতে পারবো। শুনে মনে হচ্ছে স্যার তাহলে এবার আমিও পারবো? হ্যাঁ, তুমিও পারবে।
এই ব্যাচটিতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, কত টাকা কোর্স প্রাইস পড়বে? এই ব্যাচটিতে অ্যাডমিশন নিতে গেলে কুপন কোড হচ্ছে Y368 এবং এই Y368 ইউজ করলে মাত্র 1630 টাকায়, একদম ঠিক কথা, 1630 টাকায় আমাদের কিন্তু ইথিক্যাল হ্যাকিং এই ভিডিও কোর্সটি আপনি কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, থাকুক না 1630 টাকায়, আপনি বিভিন্ন কাজে খরচা করেন, বিভিন্ন জায়গায় খরচা করেন, নিজের স্কিল পাওয়ারটাকে একটুখানি বাড়িয়ে রাখুন না এই কোর্সটা করে, ঠকবেন না। এই কোর্সটি করলে আপনি আপনার যে স্কিল ডেভেলপমেন্ট যে ব্যাপার, সেটাকে কিন্তু আরো এক স্টেপ আপনি এগোতে পারছেন। তাই মাত্র 1630 টাকায় আপনি এই ইথিক্যাল হ্যাকিং কোর্সটি করে নিতে পারেন। ডিটেল জানার জন্য, ভর্তির জন্য আপনি কল করতে পারেন। নাম্বারটা লিখে নিন, 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নেবেন। এবার বলি কিভাবে আপনি ভর্তি হবেন। প্রথমে আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। ঠিক আছে, যে ফোনে আপনি ক্লাস করবেন সেই ফোনে আপনি প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন বলে যে অ্যাপটি রয়েছে সেটাকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করুন, করার পর আপনার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করুন। হয়ে যাবার পর আপনাকে চুজ করতে হবে আপনি কোন পরীক্ষার জন্য পড়তে চাইছেন। আমাদের যে এই অ্যাপটি অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে রয়েছে, তাই আপনাকে কি করতে হবে, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে। তাহলে স্টেট এক্সাম দেন ওয়েস্ট বেঙ্গল চলে এলেন। পরে আপনার ল্যাঙ্গুয়েজ জিজ্ঞাসা করবে, আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা নেবেন না ইংলিশ নেবেন, যেটা আপনার পছন্দ সেটি আপনি চুজ করবেন। করার পরে দেখবেন অ্যাপটা এইরকম ভাবে ওপেন হয়েছে, যেখানে হোম, কমিউনিটি, মাই কন্টেন্ট, স্টোর আছে। আপনাকে কি করতে হবে, স্টোর অপশনে ক্লিক করতে হবে। করলেই দেখুন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, ভিউ অল এই লোগোটাতে আপনাকে ক্লিক করতে হবে। করলেই আপনি দেখবেন এরকম অনেকগুলো লোগো এসছে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই যে স্কিল ডেভেলপমেন্ট দেখছেন এই লোগোতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখবেন অ্যাপটা ওপেন হয়ে গেছে। এবার আপনি স্ক্রল করে ওপর দিকে গেলেই এই দেখুন ইথিক্যাল হ্যাকার জবটি রয়েছে, ব্যাচটি। এবার আপনি ব্যাচের এই যে ভিডিও কোর্স লেখা আছে ইথিক্যাল হ্যাকিং ভিডিও কোর্স, এখানে ক্লিক করুন। করলেই দেখুন অ্যাপটা ওপেন হবে। সেখানে সবুজ রঙের বক্সে AUG 20 কুপন অ্যাপ্লাইড লেখা আছে, আপনি ওই বক্সে ক্লিক করবেন। করলে এই পেজটা আসবে যেখানে এন্টার কুপন কোড লেখা আছে। এবার আপনি এখানে কুপন কোড কি লিখবেন, Y368 লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বাটনটা দেখছেন এখানে আপনি সোজা ক্লিক করে দিন। ক্লিক করলেই আপনি দেখবেন কি ব্যাচটার দাম হয়েছে 1630 টাকা। এবার আপনি বাই নাও অপশনে ক্লিক করে আপনি ইউপিআই এই অপশনে যান। এই ইউপিআই অপশনে ক্লিক করে আপনি ফোনপে অথবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করুন। আর যদি আপনার ইউপিআই না থাকে, ফোনপে বা গুগল পে না থাকে, তাহলে যিনি আপনার হয়ে ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা তার ফোন নাম্বার এখানে আপনি লিখুন। লেখার পর এই যে কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করুন। করলেই যিনি আপনার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পে খুলতে বলুন বা ওপেন করলেই সেখানে আড্ডা 24/7 থেকে দেখবেন একটা মেসেজ গেছে, সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিন। দেখবেন আপনার এখানে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ এসছে এবং আপনি এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারলেন। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেসগুলো আপনার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ডিরেক্টলি ভর্তির জন্য কল করুন। নাম্বার 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিন ভর্তির জন্য। তো একটা নতুন জব অপরচুনিটি আপনাকে বললাম। আর আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, যে নাম্বারটা বললাম এখানে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ আছে আমার প্রাইভেট জব বলে, আপনি সেই প্রাইভেট গ্রুপে জয়েন থাকুন। যত নতুন নতুন প্রাইভেট জব অপশন আসবে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেব। তাই হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠান 8013492626 নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠান এবং প্রাইভেট জব গ্রুপে আপনি জয়েন থাকুন। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা ভর্তি হচ্ছেন ইমিডিয়েটলি ভর্তি হয়ে 16 ঘন্টার জন্য এই ছোট্ট কোর্সটি করে রাখুন, লাভ হবে আপনারই। ঠিক আছে, তো ধন্যবাদ প্রত্যেককে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও কোর্সে। ধন্যবাদ।